চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এখন বেশ শান্ত, ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি সাখাওয়াত জামিল দোলনের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। ফসল ও গাছ কাটা নিয়ে শনিবার চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনার অবতারণা। তবে রবিবার সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক। সীমান্তের কাছে মাঠে কাজ করছে কৃষক। বিগত 15 বছরে বিএসএফ এবং ভারতীয়দের অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা চান স্থায়ী সমাধান। বিএসএফ কালকে বেলা 10টার পরে আমাদের উপর হামলা করে এবং আমাদের উপর হামলা করে গাছ, গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ, অনেক ফসল এবং বোরের গাছ অনেকগুলো নষ্ট করে ফেলেছে তারা। আজকে পরিস্থিতি শান্ত আছে, তারপরে যারা আসে তা আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি। আমরা তো চাই কি শান্ত হব, কিন্তু শান্ত তো করতে পারছে না, কারণ এরা তো মানছে না। একের পর এক ওরা অত্যাচার করতে আছে। এই অত্যাচার প্রতিবাদে আমরা মনে করেন কি করব নাই, তারপর আমরা চেষ্টা করছি ওদেরকে প্রতিহত করার। এখনই সীমান্তবর্তী এলাকার জনগণকে শূন্য রেখায় না যাওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে, কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। সেই জন্য আজকে আমরা জনগণকে উদ্বুদ্ধ করছি এই ধরনের পরিস্থিতি যেন ভবিষ্যতেও সৃষ্টি না হয়। সেই জন্য আমরা এলাকার জনগণের সাথে আমরা কথা বলছি, মত বিনিময় করছি। বর্তমানে পরিস্থিতি শান্ত করা হচ্ছে আমাদের কাজ। সুতরাং এই পরিস্থিতিকে যেন কোনো পক্ষ ঘোলাটে না করে সেই ব্যাপারে আমরা সজাগ আছি। শনিবারের ঘটনায় ব্যাপক ক্ষতি হয়েছে বাংলাদেশের কৃষকদের। পদদলিত হয়েছে ক্ষেতের ফসল। ওরা তার আমার ফসলের মায়া করছে না। অতএব আপনি আর একটু বলেন, ওরা যদি যায় তা আমাদের জনপ্রতিনিধি আছে, ওনারা যাবেন, প্রয়োজনীয় ছবি নেবেন, চলে আসবেন। কিন্তু এইভাবে জনগণকে 100 জন 200 জন জনগণ নিয়ে যেন না যায়, আমাদের খুব ক্ষতি হচ্ছে। সীমান্তে উত্তেজনা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি স্থানীয়দের। বাংলাভিশন নিউজ ডেস্ক।